হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নিয়নশিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের হলুদের ভিডিও। এটা অ্যাকচুয়ালি আমার চাচাতো ভাইয়ের হলুদের ভিডিও ছিল। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ইন ডিটেলস। আমার ভাইয়ের বিয়ে ছিল 20 তারিখে, ফেব্রুয়ারি 20 তারিখে, অ্যান্ড ওই দিন আমার এক্সামও ছিল। তো আমার প্ল্যান ছিল যে আমি ভাইয়ের বিয়েতে কয়েকদিন আগেই যাবো, কজ অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে, আর আমি না থাকলে দেখা যাবে সেও মন খারাপ করে বসে থাকবে। অবশ্য সে আমাকে অনেকবার কল দিয়েছিল, কল দিয়ে অনেক কান্নাকাটি করেছে যে তুই না আসলে কিছু হবে না, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি বলছি যে ওকে ঠিক আছে, আমি আমার এক্সামটা শেষ করে আমি চলে আসবো। দেন 20 ফেব্রুয়ারিতে আমার এক্সাম ছিল। আমি এক্সাম দিয়ে আমি 12:30টার মধ্যে বের হয়ে যাই ক্যাম্পাস থেকে। আমার ফ্যামিলি আমাকে কুড়িল থেকে পিক করে, কজ আমার ভার্সিটি ওই এরিয়াতেই। দেন আমি চলে যাই, অ্যান্ড বাসে যাওয়ার আগে আমি হলুদের মেয়ের বাড়ির আপ্যায়নের জন্য অ্যান্ড টেবিল সাজানোর জন্য যা যা লাগবে সব আমি অ্যারেঞ্জ করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বাসায় পৌঁছানোর পরে আমি আগে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমি একেবারে রেডি হয়ে যাই, কজ ওই দিন অনেকটা রেসপন্সিবিলিটি থাকে, সব কিছু করতে হবে। তা না, আমি আগে রেডি হয়ে আমি চলে যাই আমার ভাইয়ের বাসায়। সেখানে যেয়ে আমি আগেই বসে যাই ডালা প্রিপেয়ার করতে। আমি ডালা প্রিপেয়ার করছিলাম, তখন আমার মেয়ের জামাই এসে বলে যে আম্মু কোনো হেল্প লাগবে? আমি বলছি হ্যাঁ বাবা, আমাকে তুমি একটু হেল্প করো, আমাকে তুমি আনারসের মধ্যে আঙুরগুলো অ্যাটাচ করে দাও। তখন সে বসে যায় আমাকে অ্যাটাচ করতে, হেল্প করতে। তারপর একে একে বাকি সবাই এসে আমাকে একটু হেল্প করে, সেই জন্য ওদেরকে অনেকগুলো থ্যাংক ইউ। যখন আমার ডালাগুলো প্রিপেয়ার করা শেষ, তারপর আমি চলে যাই ভিডিও ক্লিপস নিতে। ততক্ষণে বাসায় গেস্ট আসা স্টার্ট করে। আর এখানে আমাদের থিমটা ছিল ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা। দুইটা কালারের মধ্যে যার যেটা পছন্দ সে সেই কালারই পরেছে। আমি একটু ডিফারেন্ট ছিলাম বাকিদের মধ্য থেকে, আমি একটু পার্বতী লুক নিতে চেয়েছিলাম। তোমরা তোমরা সবাই মনে আছে যে পার্বতী দেবদাসের পার্বতী। আমাকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। ইভেন শুধু আমাকেই না, আমাদের বাসায় সবাই যারা ছিল সবাইকে অনেক সুন্দর লেগেছিল। তো এর মধ্যে হঠাৎ করে একজন বলে ওঠে যে মেয়ের বাড়ির গেস্ট চলে এসেছে। দেন আমরা সবাই চলে যাই গেটে যেয়ে আমরা সুন্দরভাবে ওদেরকে ওয়েলকাম করি। এটা আমরা অনেক সুন্দর করেই করেছিলাম, অনেক ফুল ছিটানো হয়েছিল গেস্টদের উপরে, অ্যান্ড আমরা অনেক ধরনের ছোট ছোট স্মল কিছু সুইট আইটেম ওদের জন্য রেখেছিলাম। তখন আমরা গেস্টদেরকে বসতে দেওয়ার পরে আমি যেই ডালাগুলো প্রিপেয়ার করেছিলাম সেগুলো আমরা ফ্রন্ট স্টেজে নিয়ে রাখার পরে কিছুক্ষণ পরেই ছেলের এন্ট্রি নিল। এখানে ছেলের মামা শ্বশুর, তারপর ছেলের আরেক ভাতিজা ভাগিনা, আর আমরা সবাই তাকে স্টেজে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সে স্টেজে বসে। তো সেখানে স্টেজে ওকে বসানোর পরে আমি আর আমার নেফিউ মেহেবুব, দেন আমার নিস কল্প, আমরা কিছু ভিডিও ক্লিপস নেওয়ার পর এখানে আমাদের বাড়ি যারা ছিল সবাই কিছু ভিডিও ক্লিপস নিয়ে নেয়। আর ওই দিন দুইটা প্রোগ্রাম আমরা একসাথে রেখেছিলাম, মেয়ের বাড়ির হলুদ আর ছেলের বাড়ির হলুদ একসাথেই ছিল। আর যেহেতু আমার এক্সাম ছিল তো সব কিছুই হয়েছিল রাতে। আমরা অলমোস্ট রাত 10টায় মেয়ের বাসায় যাই। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, অনেক ভালো লেগেছিল। অনেক বাচ্চারাও এত লেট নাইট পর্যন্ত জেগেছিল, কজ বিয়ে বাড়ি বলে একটা কথা, আর গ্রামের বিয়েগুলো একটু অন্যরকম হয়, আর অনেক মজাও কিন্তু অনেক বেশি হয়। ঢাকায় কি হয় যে কমিউনিটি সেন্টারগুলোতে 12টা পর্যন্ত টাইম থাকে, 12টার পরে আর কিছু অ্যালাউ করে না। বাট গ্রামে দেখা যায় একদম লেট নাইট পর্যন্ত প্রোগ্রাম হয়, সবাই জেগে থাকে, সবাই অনেক আড্ডা দেয়, গল্প করে। এনিওয়েজ, দেন স্টার্ট হলো হলুদ দেওয়া। প্রথমে ছেলের মা, মানে আমার বড় জেঠি মা, রাব্বিকে হলুদ দেয়। রাব্বি মানে গ্রুম, যার বিয়ে হচ্ছে তার নাম রাব্বি। হলুদ দেওয়া স্টার্ট করে, আর আমার মা পাশে বসেছিল, যেহেতু বাড়ির ওরাই দুই বড় বউ, তো তারাই স্টার্ট করে। তারপর আমার আরেক কাকিমা ছিল, উনিও হলুদ দেয়, বাট ওনার ক্লিপসটা আমার নেওয়া হয়নি। আর আমি শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কি হলুদ দিবে। তার প্রথমে মেয়ের বাসা থেকে যে হলুদটা আসে সেটা টেবিলে আমি সেট করে দিই। দেন বরের বাড়ি থেকে যে কালিটাটা দেওয়া হয় সেটা ছেলের হাতে ছেলের মা বেঁধে দেয়, আর আমি সাইড থেকে ডান্স করতেছিলাম, কজ অনেক জোরে সোরে গান বাজতেছিল। হলুদ দেওয়া শেষ হলে ছেলের মামার বাড়ি আত্মীয় তিনিও এসে হলুদ দেয়। তারপর ছেলের দুই বড় বোন,
তারা হলুদ দেয়। হলুদ দেওয়ার পরে ছেলেকে একটু মিষ্টি মুখ করায়, আর আমি পাশে বসেছিলাম, আমি বাকি সবার সাথে কথা বলতেছিলাম, সব কিছু দেখতেছিলাম। এর মাঝে আমার ছেলে মানে আমার নেফিউ সে বলতেছিল সে কেক খাবে, তখন আমি বললাম বাবা দাঁড়াও, তোমার মামা কেকটা কেটে নিন, তারপর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেন আমি রাব্বিকে হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে তাকে আমি একটু কেক খাইয়ে দিলাম। কেক খাওয়ানোর পরে আমি আরেকটু কেক কেটে নিয়ে আমি আমার ছেলেকে দিলাম, সে অনেক হাংরি ছিল, সে সারাদিন কিছু খায়নি। তো কেক দেওয়ার পরে সে একটু খেয়ে নেয়। আর এদিকে যখন আমাদের হলুদের পালা শেষ, তখন মেয়ের বাড়ির মানুষজন হলুদ দিচ্ছিল, আর এদিকে আমি আর আমার বাকি যে গার্লস গ্রুপ ছিল, বিগেস্ট গার্ল গ্রুপ, আমরা হচ্ছে ডান্স করতেছিলাম, আর সাউন্ড বক্সে গান বাজতেছিল। আর এদিকে আমাদের ফ্যামিলির যে গেস্টরা আছে, মানে আমার বোন, আমার মা, আমার ফুপুরা, আমার আরও বোনরা, ওরা হচ্ছে ভিডিও করতেছিল আর আমাদেরকে খুব চেয়ার আপ করতেছিল যে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে, তোমরা ডান্স করো, বিয়ে বাড়িতে তো ডান্স হবেই, ডান্স ছাড়া, গান ছাড়া, মজ মাস্তি ছাড়া তো আর বিয়ে বাড়ি হয় না। আমরা এর মাঝখানে হালকা খেয়েও নিলাম। নেওয়ার পরে মেয়ের বাড়ি মেহমান চলে যায়, তারপর হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার পরে আমরা আবার মেয়ের বাড়িতে যাই। অ্যাজ আমি তোমাদেরকে বলেছি যে আমরা রাত 10টায় মেয়ের বাড়িতে যাই। তখন ছোট ছোট বাচ্চারাও যায়, সবাই অনেক জেগেছিল, সবাই অনেক মজা করতেছিল। এখানে মেয়ের বাড়ির মানুষজনও আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম করে। আমি আগে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি, তো এটাই প্রথমবার ছিল যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আগে মেয়ের সাথে ভিডিও করে নিলাম। আমি বলতেছিলাম যে তোমাদের প্রেম থেকে শুরু করে একদম বিয়ে পর্যন্ত আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো, কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবা। এখানে আমি বসেছিলাম আর আমার বাসার সুন্দরী মেয়েরা অনেক পোজ দিচ্ছিল, আর আমি উঠে গেলাম মেয়েকে হলুদ দিতে। মেয়েকে আমি হলুদ দিলাম, একটু মিষ্টি মুখ করালাম, আর বললাম যে আমাদের বাসায় আসতেছো, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, দুজনে মিলে যেন তোমাদের সংসারটা অনেক সুখের হয়। অ্যান্ড তারপর আমাদেরকে খাবার দেয়, আমরা খাবার খেয়ে নিই। খাবার খাওয়ার পরে আমরা একটু নাচা ডান্স করে আমরা আবার বাসায় ব্যাক চলে আসি, কারণ পরের দিন ছিল রাব্বির বিয়ে। আর এদিকে আমার ছেলে একটু টায়ার্ড হয়ে যায়, তখন সে তার দুলা ভাইয়ের কোলে একটু শুয়ে থাকে। আমি বলতেছিলাম বাবা উঠো, সে উঠবে না। এনিওয়েজ তারপর মেয়ের বাড়ির পক্ষ আর আমাদের বাড়ির পক্ষ একসাথে হয়ে অনেক ডান্স করলাম আমরা, আর অনেক ভালোভাবে কেটেছে বিয়েটা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই আর আমার বাড়ির নতুন বউ যেন অনেক সুখে থাকে, তাদের জন্য দোয়া করবেন। বউটা আসলে অনেক মিষ্টি, অনেক মিশুক, আর মেয়ের বাড়ির গেস্টরাও অনেক ভালো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।